শহর কোচবিহারের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোরসা নদী। তবে নানান কারণে এই নদীর গতিপথ বদলে গিয়েছে অনেকটাই। বর্তমানে সেই নদীর একটি অংশ কোচবিহার শহর লাগোয়া বাঁধের পাশ ঘেঁষে রয়েছে, যা নদীর মূল প্রবাহের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সারা বছর জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ থাকছে। আর সেই কারণেই জঞ্জাল আগাছায় পূর্ণ এই জায়গাটি সাপেদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। হ্যাঁ, গরমের সময় সাপটাপ তো বেরোয়। সাপ বাইর হয়, আবার নিচে নামে, আবার ওই জালির মধ্যে ঢোকে। কত বড় বড় সাপ আছে? বড় বড় ডারাইস আছে, গোখরা আছে। অনেক বড় বড়। হ্যাঁ, অনেক বড় বড় মোটা মোটা ফনা তুলে। এই যে গরমের সময় তো এই সাপের আতঙ্কটা আবারও শুরু হয়েছে। হ্যাঁ, মানে কতটা আতঙ্কে থাকেন? সেই থাকে তার মতন, তার যারা যারা কাজকর্ম করে যায়, দেখে, মারে না, চলে যায়, আবার ওই পাথরের মধ্যে ঢুকে যায়। এইখান থেকে ওইখানে অব্দি আছে। জঞ্জাল ও আগাছায় পরিপূর্ণ হয়ে থাকার কারণে এই জায়গাটি সাপেদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এখানে গোখরো, ডারাস এবং অন্যান্য আরও বহু প্রজাতির সাপ দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে এই সাপগুলি নদীর আশেপাশের বাড়িতে উঠে আসছে, আর তখনই ঘটছে বিপত্তি। এই সময়ে বিভিন্ন কারণে রীতিমতো চিন্তায় ঘুম আসছে না স্থানীয় মানুষদের। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের গরম পড়তেই নতুন করে সাপেদের চিন্তায় রাতের ঘুম উড়েছে, এমনটাই জানাচ্ছেন। হ্যাঁ, ওই যে অনেক সময় রাত্রেবেলা ঢুকে যায়, তখন তো খুব ভয় লাগে। কত বড় বড় সাপ হয়েছে? তারাস, গোখরা বার হয়, গাছে উঠে বসে থাকে। যে গরমের মরশুম তো পড়েছে। হ্যাঁ। এবার এই গরমের মরশুমের ইতিমধ্যে তো সাপের উপদ্রব শুরু হয়েছে। এই যে এখন থেকে শুরু হবে। হয় ধরো কোথাও গেলাম, এসে দেখি ঘরে বসে আছে ও, তখন দেখে ও যতক্ষণ না বের হয় ততক্ষণ আমরা বাইরে থাকি। তারপরে আমরা, প্রতি বছরই হয়। হ্যাঁ, এরকম প্রতি বছর ঘরে ঘরে, সবার ঘরে ঘরে। শীতের সময় সেরকম খুব একটা সাপেদের উপদ্রব দেখা না গেলেও গরম পড়তেই সাপেদের উপদ্রব বেড়েছে অনেকটাই। মাঝে মধ্যেই নদী থেকে বিভিন্ন ধরনের সাপ উঠে আসছে বিভিন্ন বাড়ির ঘরের ভেতর, আর তাতে রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে। রীতিমতো আতঙ্কের মাঝেই রাত কাটাতে হচ্ছে সকলকে। কিছু ক্ষেত্রে ঘরের সামনে এবং ফুল গাছের ডালের মধ্যেও সাপ পেঁচিয়ে থাকছে, এমনই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন স্থানীয় মানুষেরা। তাই তারা আতঙ্কে রয়েছেন অনেকটাই। হলে বেশি উপরই হয় সাপ, সাপের উপর কি কি সাপ রয়েছে এখানে? আছে তো, ডারাইস আছে, তারপরে গোখরো তো আছে। বাড়িতে ঢুকে যায় মাঝে মধ্যে। বাজে কি যে এগুলা মধ্যে থাকে, গরম পড়লে বাইরে ঘরে তো ঘরে ঢুকে কি? হ্যাঁ, ঘরে তো ঢুকে, এই যে এগুলা ঘরের মধ্যে ঢুকে যায়। কতটা অসুবিধার পড়তে হয় তখন? তখন খুব উৎপাদী হয়, ধর পকড়, ধরো, মারো। এখনো কি সাপ দেখা যাচ্ছে? হ্যাঁ, আছে তো, মাঝে সাঝে বাইর হয়। দ্রুত নদীর অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হলে গরম বাড়লে সাপের উপদ্রব আরও অনেকটাই বেড়ে উঠবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।